সাবধান করে দাও, এমন একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে তারা জবান দিয়া যেটা বলবে কিন্তু অন্তর দিয়া সেটা করবে না। আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল তার জামাতাকে যেটা বলেছে সেটা কি এখন জমিনে বাস্তব রূপ দেখা যাচ্ছে রে ভাই? যাচ্ছে। মেট্রিক লাইনে আমরা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন, আলী রে আল মসজিদ আমিরাতুল, মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে। প্রচলিত ভাষায় কথা বলি ভাই, মসজিদগুলো খুব সুন্দর হবে, চাকচিক্য হবে, টাইস হবে। হচ্ছে কি আলী? মসজিদ খুব সুন্দর হবে, গ্রাম থেকে গ্রামান্তরে আলী রে, কিন্তু ওই মসজিদ আবাদ করার মানুষ থাকবে। অনেক মহল্লার লোক বলে, হুজুর এত লক্ষ টাকা খরচ করে মসজিদ বানাইলাম কিন্তু মসজিদে ওয়াক্ত নামাজ পড়ার মানুষ নাই। জুম্মার দিনে শুধু হয়, ফজরের নামাজে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই ইকামত দিয়ে নামাজ পড়ে বাড়িতে চলে যায়। ওই মুয়াজ্জিনকে ইক্তেদা করার জন্য কোন মুসল্লি মসজিদের আগমন ঘটে না। এই বাংলার জমিনে এমন সুন্দর মসজিদ আছে যার হাকিকত, যার হাল হকিকত বর্তমানে এই অবস্থা জারি হয়ে গেছে। এ আলী, এমন সময় আসবে রে মসজিদ এত সুন্দর হবে, চাকচিক্য হবে ও আলী, কিন্তু ওই মসজিদ আবাদ করার কোন লোক থাকবে? শুধু সেটাই বলে ক্ষান্ত হলেন না, বললেন আলী রে সুন্দর সুন্দর কথা হবে, সুন্দর সুন্দর বয়ান হবে, হাজার হাজার মানুষের আগমন ঘটবে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হবে, কোরআনের তাফসীর হবে, আমার বাণী মানুষদেরকে শোনানো হবে, মানুষেরা শুনবে, কিন্তু কোরআনের বাণী মানুষের কানে ঢুকবে, কণ্ঠনালীর নিচের দিকে যাবে না, উপর দিকে থাকবে। হচ্ছে তো? কোরআন মানুষ ঠিকই শোনে কিন্তু কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করে। দেখবেন কালকে ফজরের নামাজের পরে, আমি চাই না সে পরিবেশ তৈরি হোক, আমি চাই ভালো হোক, আগামীকাল ফজর যেটা আসতেছে কয়েক ঘন্টা পরে মাগুরা পূর্বপাড়া যে জামে মসজিদ, এই মসজিদ ফজরের নামাজ পড়ার জন্য ছোট বড় চিকন মোটা সুন্দর সুন্দর খাটো লম্বা সমস্ত গুলো দিয়া মসজিদ পরিপূর্ণ হয়ে যাক, আল্লাহ আমিন। কিন্তু দেখা যাচ্ছে যে এলাকায় এই মাহফিল হচ্ছে পরের দিনে ওই এলাকার মুসল্লি মসজিদে নাই, সারা রাত হুজুর ওয়াজ শুনছি, ফজরের টাইমে জাগ্রত হইতে পারিনি, এরকম অবস্থা হচ্ছে না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন এমন সময় আসবে কোরআনের তাফসীর শুনবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের তাফসীর করবে, কিন্তু মুখে বলবে, কণ্ঠ দিয়ে উচ্চারিত হবে, কিন্তু নিচের দিকে যাবে না, উপরেই থাকবে। কিন্তু যাইতে হবে কোন দিকে? যাইতে হবে কোন দিকে? ওই নিচের দিকে যাইতে হবে, তবে দিয়া আল্লাহ তাআলার রাস সুন্দর আল্লাহর জমিনে কায়েম হবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন কোন গ্রাম নাই বর্তমানে কোরআনের মাহফিল হচ্ছে না। অতীতের সমস্ত রেকর্ড গুলা এইবার ছেড়ে গেছে, পিছনে পড়ে গেছে। দীর্ঘদিন অনেক ফিতনার ভিতরে পড়ে, ফিতনা বোঝেন, এরকম মাহফিল এত সহসাই করতে পারি নাই আমরা, আপনারাও পারেননি। সভাপতি সাহেব ডিসি কর্তৃক পারমিশন দেওয়া লাগতো। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআনের দেশে, মুসলিমদের দেশে কোরআনের তাফসীর হবে, মুসলমানরা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনবে। সেই দেশে নাকি কোরআনের মাহফিল করতে যাইয়া বক্তা এবং ইন্তেজামিয়া কমিটিকে ডিসি কর্তৃক পারমিশন দেওয়া লাগবে। চুরি করে এই দিন গেছে নয়। এখন কোন পারমিশন লাগে? পারমিশন লাগে? এখন পারমিশন কোরআনের ময়দানে আলেমেরা ডিসি কে দেবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা,
দুঃখ লাগে, কি আপনাদেরকে বলবো। তবে বাস্তবতার সহিত বাস্তবতার আলোকে কয়েকটা কথা বলে যাই। রাত অনেক গভীর, আমি তাফসির করব না, আপনাদের সম্মুখে কোরআনের সুন্দর তাফসির আপনাদেরকে উপহার দেবে আমার বন্ধুবর সেই আপনার ইয়াসিন আল আজহারি ভাই শুধু নড়াইল থেকে আপনাদের সম্মুখে যিনি উপস্থিত। এত তাফসির কোরআন মাহফিল বাংলার জমিনে হচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে হচ্ছে। সুদের কারবারি কম হচ্ছে না বেশি হচ্ছে? কথা কয় না? যৌতুক কি কমায় গেছে? তাহলে তাফসির কোরআন মাহফিল যে হচ্ছে, এখানে লাভ কি হচ্ছে? ইফতিজিং কমতেছে, জিনা কমতেছে। আমি জানি আমার কথাগুলো আপনাদেরকে ভালো লাগতেছে না, তার কারণ বাস্তবতা কইতে গেলে মানুষকে একটু লাগে বেশি। উচিত কথাই দোস্ত বাজার, গরম ভাতে জোসনা রাতে বাজার হইলে হবেন কি? আজকে বাঁকুড়া পূর্বপাড়া যাবে মসজিদের উন্নয়ন করবে মাহফিল মঞ্চে, উচিত কথা যাইয়া হয়ে যাবে মাওলানা ইসমাইল হোসেন সিরাজি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এত মাহফিল হচ্ছে, এত ওয়াজ হচ্ছে, এত নসিহত হচ্ছে, কিন্তু বাংলার জমিন থেকে ইফতিজিং দূরে যাচ্ছে না কেন? সুদের কারবারি বন্ধ হচ্ছে কেন? ঘুষের কারবারি বন্ধ হচ্ছে না কেন? যৌতুক নামক মহামারী বন্ধ হচ্ছে না কেন? কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা না, কিন্তু হয় না কেন? মানুষ কোরআন শোনে কিন্তু বাস্তব জীবনে সেটা আমল করে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি ভাই, অল্প করে শোনেন আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কাজী হইয়া বিচার করার জন্য উপস্থিত হবে, আপনাকে আমাকে ধরবে, এই তুমি যতটুকু শুনেছো তার ততটুকু আমল করেছো, আর ও আলেম তুমি যেটা বলেছো তুমি কি সেটা আমল করেছো? ঠিক কিনা? ঠিক। এই জন্য বলি অল্প করে শেখেন, বেশি বেশি করে আমল করেন। আজকে তাফসীরুল কোরআন মাহফিল যে মসজিদকে কেন্দ্র করে এখানে হচ্ছে, এই মসজিদটা আমরা সকলে চিনি, চিনি না? এই মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? এটা কি আমার কথা? এটা কি আমার বাবার কথা? এটা কি আমার দাদার কথা? এটা কার কথা? আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সেই আল্লাহর ঘর সুন্দর করার জন্য, আল্লাহর ঘরের উন্নয়ন করবার জন্য আমাদের প্রত্যেককে সুন্দর চিন্তা চেতনায় মন মানসিকতা নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে কতগুলা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মসজিদ তুমি যে আবেদন করছো কি চাও? বলে, মালিক হয়ে পরওয়ারদিগারে আলম আমি কিচ্ছু চাই না, তবে আমি আজকে চাই, আমার আবদার হলো এই জমিনের ভিতরে যারা আমাকে আবাদ করেছে, আজকে হাসরের ময়দানে এই বিভীষিকাময় অবস্থার দিনে, এই আত্মরাতের দিনে, আজকে কালো মেঘ জমা হয়েছে সেই দিনে, আবার সেই সমস্ত আবাদ করেওয়ালা ব্যক্তিকে আজকে আমার উদুরের ভিতরে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বলছেন, মসজিদ তুমি আর কি চাও? বলে, হে মাওলা আর কিচ্ছু চাই না, তবে আর একটা চাওয়া আছে। বলে, সেটা কি? আমাকে বানানোর জন্য যারা কথা দিয়া, অর্থ দিয়া সার্বিক সহযোগিতা করেছে, ওই সমস্ত তোমার বান্দাদেরকে, রসুলের উম্মতদেরকে আজকে আমার উদুরের মধ্যে নিতে চাই। আল্লাহু আকবার। এই জন্য মসজিদ আবাদ করতে হবে, মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, মসজিদে বেশি বেশি যাতায়াত করতে হবে, আর অর্থ থাকলে, পয়সা থাকলে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে বেশি বেশি দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেই মসজিদের আবেদন মঞ্জুর করে আপনাকে আমাকে সেই বিভীষিকাময় অবস্থা দিলে সেই মসজিদের ভিতরে প্রবেশ করার আল্লাহ পাক সুযোগ ইনায়েত করে দেবে। সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা তো চাই সেই হাসরের ময়দানে যেদিন বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, সেই দিন ভাই থাকবে ভাইয়ের জন্য ব্যস্ত, বোন থাকবে বোনের জন্য ব্যস্ত। সেই দিন ছায়া মিলবে না যে একটা দুর্বা গাছের ছায়ার নিচে আপনি রঙ্গুলি দিয়ে রাখবেন।
মানুষ আত্মরাত করবে, চিৎকার করবে, বিভীষিকাময় অবস্থা জারি হয়ে যাবে, অপরাধীদের শরীর থেকে ঘাম ঝরবে। আল্লাহ রাসূল বলেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে সাদ বিন আবি ওয়াক্কাস, সেই দিন অপরাধীদের শরীর থেকে যে ঘাম ঝরবে, সেই ঘামের পানি মানুষের পায়ের টাকনু পর্যন্ত উঠে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, সুন্দর করে কান লাগান। সেই ঘামের পানি শুধু চাকুতে থাকবে না, ঘামের পানি চলে আসবে হাঁটু বরাবর পর্যন্ত। শুধু হাঁটুতেই ক্ষান্ত হবে না, সেই পানি চলে আসবে কোমর পর্যন্ত। কোমরেই শুধু ক্ষান্ত হবে না, সেই পানি চলে আসবে স্তন পর্যন্ত। স্তনে সেই ক্ষান্ত হবে না, ঘামের পানি এসে যাবে মানুষের কান পর্যন্ত, কান পর্যন্ত। মানুষ ডুবে যাবে ঘামের সাগরে। কিয়ামতের ময়দানে অপরাধীরা সাঁতার কাটতে থাকবে। সেই কঠিন মুসিবতের দিনে যারা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে, আল্লাহর ঘর মসজিদের সাথে যারা সম্পর্ক স্থাপন করেছে, যারা হক্কানি আলেমদের সাথে, হক্কানি আলেমদের নিসবতে বসেছে, যারা মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পর্ক স্থাপন করেছে, নবীর প্রেমের মালা যারা গলায় করেছে, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর নাজাত এবং আসানের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। আমরা সকলে চাই তো সেই কঠিন মুসিবতের দিনে, যেদিন অপরাধীরা ঘামের সাগরে হাবুডুবু খাবে, সন্তান মাকে ওই পানির ভিতরে ফেলাইয়া দিয়া মায়ের বুকের উপরে পা দিয়া নিজে বাঁচার চেষ্টা করবে। আবার কতগুলো সন্তানকে জমিনে ফেলাইয়া দিয়া মা সন্তানের কলিজার উপরে পা দিয়া নিজে বাঁচার চেষ্টা করবে। এ ওয়াজ যখন মসজিদে নববীতে বেজে উঠলো, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যে তার নিজের গর্ভধারিণী মায়ের কলিজার উপরে পা দিয়া নিজে বাঁচার চেষ্টা করবে? হুজুর বললেন, সাহাবীরা শুনে রাখো, ওই মা যে দুনিয়াতে সন্তান জন্ম দিয়েছে কিন্তু ইলম শিক্ষা দেয় নাই, যে দুনিয়াতে সন্তানকে জন্ম দিয়েছে কোরআনের জজবা শিখায় নাই, হাদিসের তালিমে সন্তানকে পাঠাই নাই, খাঁটি মুসলমান হিসেবে তৈরি করার জন্য মন তৈরি করে নাই, ওই সন্তান কিয়ামতের ময়দানে এই অবস্থা দেখে তার মাকে জমিনে ফেলাইয়া দিয়া মার কলিজার উপরে পা দিয়ে বাঁচার চেষ্টা করবে আর বলতে থাকবে, মারে দুনিয়ার ভিতরে যদি তুই আমাকে সুন্দর মানুষ করে গড়াই তুলতি, তুই যদি আমাকে মাদ্রাসাতে পড়াইতি, তুই যদি আমাকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতি, আজকে হাসরের ময়দানে আমার জন্য জাহান্নামের রায় হইতো না। আজকে হাসরের ময়দানে এ ঘামের সাগরে আমাকে হাবুডুবু খাওয়া লাগতো না। তোর কারণে আজকে জাহান্নাম আমার অবতারিত, তোর কারণে আজকে ঘামের সাগরে আমি হাবুডুবু খাইতেছি। আমি জাহান্নামে একা যাব না, ঘামের সাগরে আমি ডুববো না, তোকে সঙ্গে করে জাহান্নামে যাব। আর তোর কলিজার উপর পা দিয়ে আজকে ঘামের সাগর থেকে বাঁচার চেষ্টা আমি করবো। এই জন্য আমি বলি না ভাই, ও পর্দার আড়ালের মা,